আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শ্রীদেব ডেলি ব্লগস থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখাবো তোমাদেরকে। দেখো, আজকের পনির দিয়ে, ক্যাপসিকাম, গাজর, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব আর কাঁকরোল ভাজা করব। আর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তা পনিরের তরকারিটা কিভাবে করব তোমরা দেখো। আমার কাঁকরোল কাটা হয়ে গেছে। আর দেখো আমি পুরোপুরি ছাড়াইনি, এমনি মানে রেখে দিয়েছি ছালগুলো। কি সুন্দর কাঁটা কাঁটা দেখো দেখতে। এরকম ভাজা করলে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো মানে অল্প অল্প করে করেছি, ছাড়িয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি। দেখো মাঝে মাঝে রেখে দিয়েছিলাম, কত সুন্দর লাগে এগুলো, পুরো ডিজাইনগুলো। আর এইগুলো সমেত ভাজলে আমার খুব ভালো লাগে। দেখো এইগুলো তুলে নেবো এবারে। এবার আমি নুন দিয়ে আর হলুদ দেব, হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো কড়াতে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। একটু তেলটা বেশি করে দিলাম, কেননা তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগবে। তেলটা একটু আমি নাড়িয়ে নেব। এর মধ্যে এবার অনেকটাই আছে তো, তাই জন্য আমি একটু বেশি করে তেলটা দিই। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এক হাতে তো বন্ধুরা ক্যামেরা ধরে আছি, খুবই কষ্ট। ক্যামেরা রাখার জায়গা নেই, একা একা ধরে ধরে করতে হচ্ছে, খুব অসুবিধা। এবার আমি পনিরগুলো কেটে নিয়েছি। দেখো পনিরগুলো কেটে নিয়েছে, আর এইগুলো কাটা হয়ে গেছে আমার সব। দেখো এবারে পনিরটা ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আমি তুলে নেব। একটু হালকা হালকা ভাজবো বলে দাদা বললো, দাদা খেতে চায় না, দাদা বলে একটু ভালো করে ভাজবে, নাহলে নরম নরম লাগে, কীরকম খ্যাট করে। বলছে একটু ভালো করে ভাজবো, ওই জন্য একটু ভালো করে ভাজলাম। আর একটু তেল
দিয়ে দেবো এতে। জিরে দিয়ে দেবো, তেজপাতা, কাঁচা লঙ্কা দুটো দেবো এখন। আর পরে যখন ফুটবে, ঝোল ফুটবে তরকারি, তখন দুটো ওপর থেকে দিয়ে দেবো। আলুগুলো তুলে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো। এবার আমি টমেটো তুলে দেব। ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা কি সুন্দর হয়ে গেছে। না হলে এগুলো হালকানি গন্ধ ছাড়বে না ভেজে নিলে। গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তাই আমি টমেটো তুলে দিলাম। এবার তুলে দেবো আমি আদা। দেখ, আদা তুলে দেবো। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেবো, তাই গুঁড়ো লঙ্কা আমি একটু সামান্য দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা, আর কিছুটা দেবো পরে, তরকারি যখন ফুটবে তখন দেবো। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কড়াতে লেগে যাচ্ছে, আমি একটু জল দেবো, নিচে তো পুড়ে যাবে। বন্ধুরা, রান্নাটা কেমন হচ্ছে বলবে, কমেন্টে জানাবে তোমরা কেমন করে রান্না করো। আর আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো এতে। কেন কষার সময় আমি বুঝতে পারি না, ওই জন্য কষার সময় নুন দিই না। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি চিনি একটু দিয়ে দেবো।
বেশি দেবো না, দাদা খেতে মিষ্টি পছন্দ করে না, অল্প একটু দেবো চিনি। পনিরগুলো এবারে দিয়ে দেবো। তারপর একটু সস দেবো, সস দিলে আমার খুব ভালো লাগে, কিষান সস দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার হয়ে গেছে পনিরের তরকারি। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে পনিরের আমার তরকারি। বেশি মশলা মশলা কিছুই দিইনি, শুধু লঙ্কা হলুদ আর আদা জিরে তেজপাতা দিয়ে করেছি। দেখো সস দিয়ে, দেখো কেমন লাগছে বন্ধুরা। যদিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার আর লাইক করবে অবশ্যই, প্লিজ বন্ধুরা।